বহরমপুরে চলে যাই, অধীর চৌধুরী যেখান থেকে লড়ছেন, আমার সহকর্মী উজ্জ্বল মুখোপাধ্যায় সেখানে রয়েছে। হ্যাঁ, বহরমপুরে পিছনের রাস্তা তো শুনছেন, মানে সবাই একেবারে এই ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা এবং এই লড়াইটা দেখছেন একেবারে নিঃশ্বাস চেপে, সেই রকমই তো মনে হচ্ছে। একদম সুমন, তাই তুমি দেখো, প্রথম কথা হচ্ছে রাস্তা একদম শুনশান। এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ রাস্তা। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করেছে এবং সেখানে কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। যেখানে ভোট গণনা হচ্ছে তার থেকে প্রায় 750-800 মিটার দূরে সমস্ত ব্যারিকেড করা হয়েছে। আমরা দেখেছি এবারের নির্বাচনে নজিরবিহীনভাবে মুর্শিদাবাদে কোনো গণ্ডগোল হয়নি, কোথাও কেউ কাউকে একটা চড় বেড়েছে এমন অভিযোগ নেই, এবং বাকি 3 দিনও কিন্তু কোনো অভিযোগ আসেনি। স্বাভাবিকভাবে এখন আজকে আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে গোটা মুর্শিদাবাদ জেলার যেখানে যেখানে গণ্ডগোল হওয়ার ইতিহাস আছে সেই সমস্ত জায়গা কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্স তারা গোটাটা ঘিরে রেখে দিয়েছে, এবং 8টা থেকে গণনার কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনো ট্রেন আমাদের হাতে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তবে কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। সাধারণভাবে 10টা সাড়ে 10টার মধ্যেই মোটামুটি ট্রেনটা একেবারে সামনে চলে আসে এবং সেই ট্রেনটা ফাইনালের দিকে ক্রমশ এগোতে থাকে। আমি আবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। সুমনদা, মালদা থেকে এই মুহূর্তে যে খবরটা আমাদের কাছে পৌঁছেছে, আমাদের ওয়ার রুমে যে খবর পৌঁছেছে, 6টা আসনে, 12টা আসনের মধ্যে 6টা আসনে কিন্তু বিজেপি এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে 2টো আসনে কিন্তু কংগ্রেস এগিয়ে আছে, বাদবাকি আসনগুলোতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। ফলে মালদাতে যে প্রবণতা এসছে, আপাতত প্রাথমিক প্রবণতাতে কিন্তু 6টা আসনে বিজেপি এগিয়ে আছে। দেখুন, যে ট্রেন্ড এসছে তাতে আমি ছোট ছোট কয়েকটা জায়গা বলতে চাই। যে যার গড়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেস, নদিয়াতে বিজেপি, তারা যেমন এগিয়ে আছে, আবার মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে বেশ কয়েকটা আসনে কিন্তু সমান সমান লড়াই দেখা যাচ্ছে। ফলে যে জেলাগুলোতে যেরকমভাবে প্রেডিকশন করা হচ্ছিল, আপাতত অন্ততপক্ষে সেই ধরনের কিন্তু উজান আসছে বা মানে ফলাফল আসছে। কিন্তু আমি আবারও দর্শকদেরকে বলবো যে মানে এগুলো একেবারে ইনিশিয়াল স্টেজের গণনা। আপনারা এই ট্রেন্ডের উপরে নির্ভর না করে কিন্তু আরেকটু ওয়েট করুন। 9টার পর থেকে যে ট্রেনটা আসতে শুরু করবে, তাতে একটা আরও বেশি সংখ্যক আসন নিয়ে রাজ্যের একটা পিকচার কিন্তু উঠতে শুরু করবে, যেটা সুমনদা বললেন যে সকাল 10:30 11টার মধ্যে ক্রমশ সারা রাজ্যের কিন্তু একটা ছবি আমরা পাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।